সেই দিন আকাশে পূর্ণিমার চাঁদ, যে চাঁদের আলোটা উঠোনে পড়ছে, ভালো করে শুনবেন, যে চাঁদের আলোটা উঠোনে পড়ছে, ওই উঠোনে পড়ছে চাঁদের আলো, ওখানে একটু পায়েস তৈরি করে, বাড়িতে পায়েস তৈরি করে ওই পায়েসটাকে উঠোনেই রেখে দেবেন, যেন চাঁদের আলো পড়ে, চাঁদের কৃপা পাওয়া যায়। এই চাঁদের আলো পায়েসের মধ্যে পড়লে পায়েসের মধ্যে দ্বিগুণ গুণ বৃদ্ধি হয়। চাঁদের আলোর সঙ্গে বিজ্ঞানের একটা তফাৎ আছে। বিজ্ঞান বলছে যে চাঁদের আলোটা এমন একটা আলো, যদি কোনো খাবারের উপরে পড়ে দূষিত জিনিস দূর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আরও সুস্বাদু হয়ে যায়, আরও উপকারী হয়ে যায়। সেই দিন দেখবেন যারা আয়ুর্বেদ চিকিৎসা করে না, জড়িবুটি নিয়ে যারা দেখবেন প্রকৃত আয়ুর্বেদ চিকিৎসা করে, সেদিন দেখবেন চাঁদ যেদিন পূর্ণিমা থাকে আকাশে, পুরো চাঁদটা, সেদিন দেখবেন ওরা উঠানে সারা রাত্রি ওই সমস্ত জড়িবুটিগুলোকে দিয়ে দেয়। কেন? চাঁদের কিরণের সঙ্গে জড়িবুটির একটা বিরাট প্রভাব আছে। সেই দিনটা একটা বিরাট দিন। এই দিন আপনারা পায়েস তৈরি করে চাঁদের আলোতে 1 ঘন্টা রেখে বাড়ির সবাইকে খাওয়াবেন, নিজে প্রসাদ খাবেন। বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি। আজকে মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে দেখাবেন তো কারা কারা সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? কেউ করে না। পেছন থেকে দাদারা সিগন্যাল দিয়ে দেবে যে কেউ করে না। আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, পা ছুঁয়ে প্রণাম কেউ করেন না? 2-4 জন হাত তুলেছে, তারপর অনেকে দেখছে আমি তুলে দিই, তারপর যা হবে হবে। এই ইউটিউব কিন্তু ক্যামেরা কিন্তু সাক্ষী রইল, দেখতে পাবে কে কে হাত তুলেছে। বাড়ির লোক তখন জিজ্ঞেস করে তুমি তুলেছো কিন্তু। দাঁড়ান দাঁড়ান, এইবার বলি, আপনার সবাই প্রণাম করেন না তো? অনেকে করেন। আমি কালকে যেখানে গাইছিলাম আরামবাগে, একটি মেয়ে এসে বললো, প্রদীপবাবু কিছু মনে করবেন না, খুব কম বয়সের মেয়ে, আপনার কীর্তন আমি শুনি সবসময়, মানে রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে যদি ঘুম না আসে, আপনার কীর্তনটা আমার ঘুমের ওষুধ, একবারে শুনবার ঘুমিয়ে যাবো চুপচাপ শুনতে শুনতে, সকাল হয়ে যায় দেখি বাজছে দিব্যি। কিন্তু আপনার সব কথা রাখতে পারলাম, একটি কথা রাখতে পারলাম না। বলে কেন? স্বামীকে প্রণাম করবো না। বললাম কি অসুবিধা? বলছে আপনি হয়তো জানেন না, আমার ঘরের খবর জানেন। বলে কি? আমার বাবার কান মূল্যে 10 লাখ টাকা নিয়েছে। বললাম তাহলে করার দরকার নেই, তবে আপনাদের যা নিয়েছে, আপনাদের একটা অনুরোধ করে দিয়ে যাই, আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে সব স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করবেন। আর দাদা ভাইরা পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন কাল সকালে। আসলে না, কীর্তনে যে কি রস আছে, সারা রাত্রি করলেও আপনাদের মনে হবে যে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে কীর্তনের রস, একটু মন দিয়ে শুনবেন। আসলে আমি আপনাদের বলি, আপনারা হ্যাঁ হুঁ দেবেন, কিন্তু দাদা ভাইরা হ্যাঁ দেবেন না, মায়েরা দিক, দেখবেন কে কেমন দিচ্ছে। আপনার স্বামী আপনার কে হয়? গুরু? বলুন। দাদারা বলছে কি হয়, ঘর যান একবার দেখবেন কি হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়? হ্যাঁ বলেছে, কিন্তু আমাদেরকে বলে না, তাও হ্যাঁ বলেছি। মায়েদের একটা স্বভাবের কথা বলবো, অপরাধ নেবেন না মায়েরা, বলবো না, বাদ দিয়ে দেবো। স্বভাবটা কি বলুন তো? দেখবেন মায়েদের যখন ঝগড়া হয় স্বামী স্ত্রীতে, একটা কথা দেখবেন বারবার কমন কথা, কি বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিলেন, দেখ। এরা হারে হারে বুঝে নিয়েছে যে একবার পাক্কা কথা। আমি দামি বলছি কিনা, মানে এগুলো আমি দেখি আর কি, আমার ঘরে দেখি নাই, আমি দেখি। আবার সবাই লোক আর একটা কথা দেখবেন, কি বলে বলুন তো? যদি বিয়ে বাড়ি যাবেন রাত্রিবেলাতে, স্ত্রীকে বলবেন কি গো বিয়ে বাড়ি চলো, আমার তো ভালো কাপড় নাই, এত দেবেন তবু বলবে না না, আপনাদের এখানে বলে না, অন্য জায়গায় জন্য বলে আর কি। তবে আপনার স্বামী আপনার কে হয় মায়েরা? গুরু, জোরে বলবেন হ্যাঁ। আপনার স্বামী আপনার দেবতা, জোরে বলুন হ্যাঁ। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা না। এই আপনারা কেমন কীর্তন শুনে ধরা পড়ে গেল। আপনার স্বামী আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে, আপনার সব। প্রশ্ন করবেন কোথায় পেলেন? চমকে গেলেন, পেলাম শাস্ত্র থেকে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে আগের রাত্রিতে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী আমি বাপের বাড়ি যাব কেন? এটাই তো আমার বাপের বাড়ি, তুমি তো আমার বাবা। নিমাই বলল, প্রিয়া চুপ করো, আমার শুনতে খারাপ লাগছে। আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে আখ্যা দিয়েছে, আমি কোথাও জানি না স্বামী বাবা হয়, আর তুমি আমাকে বাবা বললে, ভাই বললে, কি করে বললে? শোনো, তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু আমিও তো পণ্ডিতের কন্যা। আমার বাবা হলো সনাতন মিশ্র, আমি তার একমাত্র কন্যা। কি নাম? বিষ্ণুপ্রিয়া। শোনো শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, স্বামী কখনো বাবা হয়? শাস্ত্র বলছে, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। আপনি ভালো চালাচ্ছেন, আপনি ঠিক চালান। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, ছেলে মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? বাবা। আর যখন স্বামীর সঙ্গে বিয়ে হয় তখন অন্ন জোগাড় করে কে? স্বামী। অন্নদাতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা
পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম জগতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম জগতি। উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা, সদৃশ বিপদে পতিপুত্র প্রতিপিতা, প্রতিপুত্র প্রতিপিতা, প্রতি হল পরম দেবতা, প্রতিপুত্র প্রতিপিতা, তার স্ত্রী একটা কঠিন রোগ হলো। মাইরা সব ভালো কিন্তু অহংকার, জোরে বলুন, ভালো নয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলা চিকিৎসক। মহাপ্রভু মনে মনে ভাবলাম, মুকুন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম এত বড় চিকিৎসক হলে, আমার কথা ভুলে গিয়ে তুমি মনে মনে ভাবছো বড় চিকিৎসক হয়েছো। দাঁড়াও তোমায় দেখাচ্ছি মজা, তোমার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দেবো, দেখি তুমি ধরতে পারো কিনা। কিছুদিন পরে তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, সর্বাঙ্গ যেন জ্বলে যা, আমি কীর্তন গান গাইছি, ভেতরে যদি অহংকার হয় ভগবান চূর্ণ করবে। আপনার যে যা কাজ করছেন যদি অহংকারী হয়ে যান ভগবান চূর্ণ করবে। মুকুন্দ সরকার স্ত্রীর শরীরে রোগ দিয়ে দিল। মুকুন্দ সরকার কি হয়েছে, দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, দেখি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ আছাড় খেয়ে বলল, প্রভু বলে দা সারা বাংলা চিকিৎসা করছে, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন। আকাশবাণী করে মহাপ্রভু বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। এদিকে দেখান। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, তুমি আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু কি করলো মা, মুকুন্দ সরকারকে তার মুখের চিবানো পান দিলেন। এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, দেখবেন নতুন লক্ষণ প্রকাশ পাবে। তোমার স্ত্রীর শরীরে একটা নতুন লক্ষণ, কি রোগ ভালো হবে, পেটে একটা বাচ্চা আসবে, সেই ছেলেটির নাম হবে ভক্ত রঘুনন্দন। মুকুন্দ সরকার মহাপ্রভু চিবানো পানটা নিয়ে এলেন, তার স্ত্রীকে দিলেন। মায়েদের কাছে নিবেদন রইল, যারা পান খান তারা ভালো করেন। পান কোথা থেকে জন্ম জানেন তো? পান হচ্ছে অমৃত থেকে জন্ম। যেমন সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত নিয়ে কারাকারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। সবাই শুনে নিন, এই পান হচ্ছে অমৃতের সমান। কিন্তু পান যদি কেউ মশলার সঙ্গে খায় তাহলে দাঁতগুলোর চেহারা বদলে যায়। তো দেখুন, লক্ষ্য করুন মায়েরা, ওই জন্য মশলা খাবেন না, আপনার শুধু পান খাবেন, অমৃতের সমান হয়ে যায়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেতেন, কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খান নাই। এই জন্য পান খাওয়া ভালো। মুকুন্দ সরকার তার স্ত্রীকে চিবানো পানটা দিয়েছে, তার স্ত্রীর শরীরে নতুন লক্ষণ প্রকাশ পেল, রোগ তো ভালো হলো, গর্ভে সন্তান এলো। সবাই মাথায় কাপড় দিয়ে বাবু হয়ে বসুন, আজকে সন্তান জন্ম নেবে, সবাই দর্শন করবেন। মুকুন্দ সরকারের সন্তানটি জন্ম নিচ্ছে কিবার মা? বৃহস্পতিবার দিন। সেদিন বাড়িতে একটা পুজো ছিল, কি পুজো? সরস্বতী পুজো। সবাই মেয়েটা উলুদ হয়ে দেবেন। আহা হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, হেন কালে জন্মিল শির ঘুনন্দন, জন্ম নিল রে। মায়েরা উলুদ হয়ে
নয়। ভক্ত রঘুনন্দ সবাই ভক্তি করে অনুগ্রহে দেবে, সবাইকে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কালে জন্মিল শির গুণন্দন, কালে জন্মিল শির যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, যে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের মায়েরা বলবেন বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? নিম পাতা? ও আচ্ছা, মধু দেন? আচ্ছা, এবার আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই। আমি একটা বই বলবো, সেই বইটা আপনারা পড়বেন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটির লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। এই বইতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চাকে মধু দেওয়া হয় কেন। আপনাদের বিশ্বাস মিষ্টি কথা বলবে, কিন্তু না, আসল সত্য জেনে নিন। বাচ্চা জন্ম নেবার পর দেখবেন কান্নাকাটি না করলে ও ডাক্তার সুস্থ না, বাচ্চা সুস্থ নয়। ডাক্তার তখন কি করে থাপ্পড় মেরে মেরে কান্না করায়। এইবার বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন কান্নাকাটি করে যাতে কান্না বন্ধ করা হয় তার জন্য মধু দেওয়া হয়। কিন্তু কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে এটা জেনে নিন আপনারা। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, ওই বইতে পরিষ্কার করে বলছে যে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। শুনবেন ভালো করে। ওই যে 21 দিন পর আপনারা সুতিকা গৃহ থেকে যান না, জোরে বলুন। 21 দিন পর কোনো মা সুতিকা গৃহ থেকে যাবার পর মন্দিরে স্নান করিয়ে তাকে মুখে যদি একটু মধু দিয়ে বলতে পারে, হে প্রভু আমার ছেলে বা মেয়ের যেন মিষ্টি মিষ্টি কথা হয়, দেখবেন আপনার ছেলে মিষ্টি মিষ্টি বচন বলবে। দেখে নেবেন, এটা আপনারা কেউ করেন নাই। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, ওই বইতে পরিষ্কার করে মতামত জানাচ্ছি। অবশ্য বাঙালি কোন সময় করে, আবার একটা পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, সেই বইতে পরিষ্কার করে বলছে কোন সময় বাচ্চাকে মধু দিলে মিষ্টি কথা বলে। অন্নপ্রাশনের সময়। মায়েরা কেউ জানেন অন্নপ্রাশন কেন করা হয়? আসলে পেটের মধ্যে বাচ্চা থাকে, তখন মা কি খাবার খায়, বাচ্চা কি খায়? মায়ের মুখের খাবারগুলো মলিন ময়লা খাবারগুলো বাচ্চা খায়। তাহলে মুখে ময়লা খাবারগুলো খাই, দূষিত হয়ে যায়, মুখ অশুদ্ধ হয়ে যায়। এই জন্য মুখটাকে শুদ্ধ করা হয় কি করে? না, পরমান্ন দিয়ে, ভগবানের প্রসাদ দিয়ে। আপনারা মুখে মধু দেবেন পরমান্ন দেবার আগে, অন্নপ্রাশনের সময় দেখবেন, বলবেন প্রভুকে, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে, বাচ্চা মিষ্টি কথা বলবে। এখন সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছে, দোকান বন্ধ, সবাই বলছে হ্যাঁ গো ছেলের মুখে মধু দাও। বলছে মধু তো বাজারে কিনতে পেলাম না, তবে এক কাজ করব, মধু কিনতে পেলাম না তো কি হবে, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, দুই কানে মধুর হরিনাম শোনানো হলো। এইবার লক্ষ্য করুন, বাচ্চা যদি সরস্বতী পুজোর দিনে জন্ম নেয়, আপনার কি বলেন, ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, কিন্তু তিনি কি বললেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। সরস্বতী বললেন আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা,
আশীর্বাদ করে সংকীর্তন গাইতে পারে হরি 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 বল। ভাগবতে বলতে হরি 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 বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে ভাগবতে বলতে হরি 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 বলে সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ পাবে দুই কানে শোনাইলো মধুর ভরে দুই কানে শোনাইলো মধুর হরিনা। বাচ্চার তো একটা নাম রাখতে হবে, কিন্তু নাম রাখার নিয়ম কতদিনে আপনারা কেউ জানেন? এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, শাস্ত্রের কথা শুনতে হয়, দেখবেন বুঝবেন। নাম কিন্তু রাখতে হয় কখন জানেন? এখন তো আমরা অনাচার শুরু করেছি, এখন তো যা খুশি তাই করছি। হিন্দু ধর্মে যত মানুষ আছি না, প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু যা খুশি তাই করেছে, আমরা শাস্ত্র নিয়ম অনুযায়ী চলি না। কীরকম দেখুন, একটা প্রমাণ দেখে নিন আপনারা। পেটে বাচ্চা থাকলে বাচ্চা 21 দিন পর তার নাম রাখার নিয়ম শাস্ত্র অনুযায়ী। আমাদের বাঙালিরা কোন দিন রাখে না? যেদিন অন্নপ্রাশন হয় সেই দিন। এখন সবচেয়ে লজ্জার বাবা, পেটে বাচ্চা আসবার আগেই বলা বলি করে, তোর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো পাপাই, আর তোর যদি মেয়ে হয় তবে নাম রাখবো বিউটি কিংবা সুইটি। হ্যাঁ, আচ্ছা, বিউটি কিংবা সুইটি। আচ্ছা, কিছু মনে করবেন না, সবাই বলুন তো, ধরুন কোন একটা বাচ্চা মেয়ের নাম বিউটি রাখা হলো, তার যখন 65 বছর বয়স হবে আর বিউটি থাকবে, তখন বিউটি নামটা শুনলে লোকে হাসবে না? সুইটি বিউটি থাকবে না? না, ছেলের নাম কি রাখবেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। কে রেখেছিল? একজন সাধু বাবা তার বাড়িতে সেবা করতে এসেছিল, তার স্ত্রী গর্ভে সন্তান ছিল। মা, তোমার এই সন্তান পুত্র সন্তান হবে, এর নাম রাখবে নারায়ণ। ভক্তিমতী মা যদি হয়, স্ত্রী হয়, সে কিন্তু নাম রাখতে পারে নারায়ণ। এই দেখুন, চুরি করেছিল, ডাকাতি করেছিল, কিন্তু নারায়ণ বলে মৃত্যু সময় রেখেছিল, নারায়ণ বলে রেখেছিল বলে স্বর্গে তার জায়গা হয়েছিল। ও মায়েরা, এখন চা বন্ধ করুন, কৃষ্ণ, চা বন্ধ করুন, চা বন্ধ করুন, এঁটো মুখে কীর্তন নয়, চা বন্ধ করুন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখলে কি হবে? কৃষ্ণ বলে 8 বার ডাকবেন, 6 বার ভালোভাবে ডাকবেন, 1 বার গালাগাল দিতে তাতে ক্ষতি নাই, 6 বার তো ডাকবেন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এখন আর সব ভগবানের নামের সঙ্গে নাম রাখে না, যত সিরিয়াল দেখছে নাম তত ছুটে ছুটে বেড়াচ্ছে। একটু সবাই শুনবেন মন দিয়ে, এই যে এই যে এই যে এইদিকে, হ্যাঁ, আমি যখন এইদিকে বলবো আমার দিকে তাকাবেন, তাহলে বুঝতে পেরেছেন কাকে বলছি। এখন লক্ষ্য করুন, মেদিনীপুরে কয়েকদিনের গান করছিলাম, তা এক ভদ্রলোকের বাড়িতে বাসা, 5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কি পাড়ার ছেলে? তখন বলা বলি করছে, পাড়ার না, এগুলো তো সব আমার ছেলে, আমি তো পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে, এক বেটার বাপ হতে গেলে বাবা দিয়ে কত জ্বালা। এই বেটা বলে এই তাহলে পঞ্চপাণ্ডবের বাপ যখন, তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছো? বলছে ওসব নাম কে রাখে? আমি নাম আধুনিক নাম রেখেছি। বলে কি নাম? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর আর 5 নম্বর নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম, ঝন্টু মন্টু নন্টু কোনো অসুবিধা হবে না, নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে তখন আপনাকে নাট বল্টু টাইট দিতে শুরু করবে, সেদিন বুঝবে। মানে যত দিন যাচ্ছে তত আমরা কত অধঃপতনের দিকে যাচ্ছি। মায়েরা, ছোট্ট রঘুনন্দন যখন আস্তে আস্তে বড় হলো আর ছোট্ট অবস্থায় গাইতে লাগলো, সবাই হাত তুলে গাইল একসঙ্গে, দেখি কত সুন্দর গাইতে পারেন আপনারা, খুব সুন্দরভাবে। যে যেখানে আছেন, পেছনে ভাইরা দাদারা যারা আছেন, একসঙ্গে। ছোট্ট রঘুনন্দন বড় হলো আর গাইছে, কি গাইছে? পথ চলিতে আর বলিতে, তালি, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি, পথ চলিতে কথা বলিতে। একবার গাবো গাবো কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম, ধ্বনি ধ্বনি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। একবার গাবো গাবো কৃষ্ণ হরি নাম, পথ চলিতে কথা বলিতে। পথ চলিতে
5 মিনিট করুন, কিন্তু ভক্তি ভরে করুন। যতটুকু করবেন আস্তে, যতটুকু করবেন পাক্কা করবেন, তার মধ্যে কোনো খাদ থাকবে না। 5 মিনিট করবেন, কিন্তু একবারে 5 মিনিটটা পাক্কা করবেন। 4 ঘন্টা লোককে দেখিয়ে লাভ নেই। আপনি এমনভাবে করবেন সেই সময় কারো কথা ভাববেন না। আজকে এই 5 মিনিট নয়, 3টে মিনিট সময় নেব। এই সময় ঘরের কথা ভুলে যান, বাড়ির কথা ভুলে যান, পাগলের মতো কীর্তন করুন সবাই মিলে। পথ চলিতে বলিতে তালি, চলিতে বলিতে চলিতে কথা বলিতে, পথ চলিতে আগে বলিতে একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আগে বলিতে বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে। কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে কথা বলিতে পথ চলিতে আগে বলিতে শানে মুখে আধারি, তুমি যে গোপথ যাত্রী। উলধ্বনি। সম্মুখে আধারে, তুমি যে গোপদাত্রে, শানে মুখে আধারি, তুমি যে গোপথ যাত্রী। শানে মুখে আধারি, তুমি যে পথ চলিতে গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে আনি বলিতে, পথ চলিতে আনি বলিতে, একবার গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আগে বলিতে রাধারানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি, জয়